আমাদের মধ্যে দিনের প্রতি জজবা আছে, জজবা খুব ভালো, কিন্তু এই জজবাটাকে দৃঢ় সংকল্পে পরিণত করতে হবে। আমাদের মধ্যে দিনের জন্য আবেগ আছে, এই আবেগটাকে ডিসিপ্লিনে পরিণত করতে হবে যাতে আমরা দিনের জন্য প্রপারলি কাজ করতে পারি। এবং আমাদের মধ্যে উত্তেজনা আছে, সেটাকে আমাদের কাজে লাগাতে হবে যাতে করে আমরা দিনের জন্য কুরবানি করতে পারি। তো এই ব্যাপারটা শুধুমাত্র আপনাদের কাজ না, এটা আমাদেরও দায়িত্ব আছে, বক্তাদের দায়িত্ব আছে, শ্রোতাদের দায়িত্ব আছে, আয়োজকদের দায়িত্ব আছে। বাট ইন জেনারেল আমি কথাটা বললাম এবং আমি দোয়া করি আল্লাহ আজ্জা ওয়াজাল যেন আমাদের এই চেষ্টাটা, আমাদের এই প্রচেষ্টা, আমাদের এই কথা কষ্ট করে এখানে আসা, এটা কবুল করেন। কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সন্তুষ্ট না হন, আল্লাহ যদি রাজি খুশি না হন, তাহলে আমরা যে কাজকর্ম করতেছি এগুলো আলটিমেটলি কোনো ফলাফল নাই। আর কয়েকদিন পর 5ই মে 2013 সালে শাপলা চত্বরে যে ম্যাসাকার, সেটার 1 যুগ পূর্তি। এটা ডেফিনেটলি একটা গুরুত্বপূর্ণ ঘটনা, এটা ডেফিনেটলি একটা ঐতিহাসিক ঘটনা। তো এটাকে কেন্দ্র করে আমি আলোচনা করার চেষ্টা করব। তবে আমাদের সামনে এরকম গুরুত্বপূর্ণ আরো কিছু তারিখ আছে। যেমন ধরেন 4ই মে 1798 সালে 4ই মে টিপু সুলতান, মহীশূরের বাঘ, উনি ফিরিঙ্গি কাফিরদের সাথে জিহাদ করতে করতে ইন্তেকাল করছিলেন। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করেন। ফিরিঙ্গি কাফেরদের সাথে আমাদের যে দীর্ঘ সময়ব্যাপী সংগ্রাম হয়েছে, সেটার একটা প্রতীক হলো টিপু সুলতান। আরেকটা গুরুত্বপূর্ণ তারিখ আছে 6ই মে 1831 সালে 6ই মেতে বালাকোটের ময়দানে ইমাম সৈয়দ আহমেদ শহীদ এবং শাহ ইসমাইল শহীদ এবং তাদের জামাতের অনেক মুমিন মুজাহিদ শাহাদাত বরণ করছিলেন। এটা আমাদের সবার অনুপ্রেরণার একটা মূল জায়গা। বালাকোট উপমহাদেশে যতগুলো দ্বীনি ধারা আছে, সবগুলো কোনো না কোনোভাবে দেখবেন সৈয়দ আহমেদ শহীদের যে মকবুল জামাত, সেটার সাথে তাদের একটা সম্পর্ক আছে। আকাবিরে দেওবন্দ সৈয়দ আহমেদ শহীদের জামাতের সাথে সম্পৃক্ত, আকাবিরে আহলুল হাদিস তারা সৈয়দ আহমেদ শহীদের জামাতের সাথে যুক্ত। ইভেন তাসাউফপন্থী যারা আছেন তাদের মধ্যে যেটা বালাকোটি ধারা, তারা সৈয়দ আহমেদ শহীদের জামাতের সাথে নিজেদের একটা সম্পর্কের কথা বলেন। মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ এবং এইরকম যে ধারাটা আছে, তারাও কিন্তু সৈয়দ আহমেদ শহীদের যে জামাত, এটাকে একটা তাজদিদি আন্দোলন হিসেবে গণ্য করেন এবং এটাকে একটা অনুপ্রেরণা হিসেবে নেন। এমনকি এই উপমহাদেশের যেটা মডার্নিস্ট ধারা, স্যার সৈয়দ আহমেদ খান, আলিগড়ি ধারা, মুসলিম লীগ, ইভেন তারা সবাই কিন্তু সৈয়দ আহমেদ শহীদের যে আন্দোলন, সেটা থেকে অনুপ্রেরণা নিয়েছেন। তো এটাও একটা গুরুত্বপূর্ণ তারিখ 6ই মে। আরও একটা গুরুত্বপূর্ণ তারিখ সামনে আছে, এটা হলো 10ই মে। 10ই মে গুরুত্বপূর্ণ কেন? কারণ 1857 সালে এই 10ই মেতে পুরো ভারতবর্ষে, হিন্দুস্তানে মহা অভ্যুত্থান হয়েছিল, যেটাকে ব্রিটিশরা সিপাহী বিপ্লব বলে বা সিপাহী বিদ্রোহ বলে। এটা আসলে সিপাহী বিদ্রোহ ছিল না, এটা ছিল ফিরিঙ্গি শাসনের বিরুদ্ধে হিন্দুস্তানের মানুষের, বিশেষ করে মুসলিমদের একটা সশস্ত্র অভ্যুত্থান। তো এটাও আমাদের আজাদির যে সংগ্রাম, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এবং এই সবগুলো তারিখ দেখেন কাছাকাছি পড়ে গেছে, 4ই মে, 5ই মে, 6ই মে, 10ই মে। এবং আমি মনে করি এটা শুধুমাত্র তারিখগুলো কাছে পড়া না, এই ব্যাপারগুলো আসলে একটা একটার সাথে জড়িত। টিপু সুলতানের যে সংগ্রাম, সৈয়দ আহমেদ শহীদের যে সংগ্রাম, 1857 সালের সশস্ত্র অভ্যুত্থান, মহা অভ্যুত্থান এবং শাপলা চত্বরের যে ঘটনা, এই সবগুলো আমি মনে করি একই সুতোয় গাঁথা। শুধু এই ঘটনা না, এরকম আরও অনেক ঘটনা আছে যেগুলো একই সিলসিলার অংশ, এবং এটাই হলো আমাদের আজাদির আন্দোলনের ধারাবাহিকতা, এবং এটা নিয়ে আমার আজকের আলোচনা। তো আমি বলছিলাম যে শাপলা দিয়ে শুরু করব, তাই শাপলার ঘটনা নিয়ে অল্প একটু কথা বলি। আপনারা সবাই জানেন, তাও আমি অল্প কিছু বলি। 2013 সালে শাপলা চত্বরের ঘটনা ঘটে, মতিঝিলে শাপলা চত্বরের ম্যাসাকার ঘটে। বেসিক্যালি আওয়ামী লীগ যুদ্ধাপরাধের বিচারের নামে একটা প্রহসনের ট্রাইব্যুনাল চালু করে। সেখানে বাংলাদেশ জামাত ইসলামের কিছু নেতাকে প্রথমে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এটার প্রতিবাদে বাংলাদেশের সেকুলারদের সবচেয়ে উগ্র যে অংশটা, তারা শাহবাগে একটা জমায়েত শুরু করে এবং তারা ফাঁসির দাবি করে। এটাকে সমর্থন দেয় কে? আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের রায়, সেটার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, সেটাকে পৃষ্ঠপোষকতা করতেছে আওয়ামী লীগ। এবং মিডিয়ার মাধ্যমে, সাংস্কৃতিক অঙ্গনের মাধ্যমে ব্যাপক হাইপ তোলা হয়, একটা উন্মাদনা তৈরি করা হয়, এবং পেছন থেকে এখানে সমর্থন দেয় কলকাঠি নাড়ে ভারত। এটা হলো শাহবাগের গণজাগরণ মঞ্চ। হেফাজতে ইসলামের যে উত্থান, সেটা ঘটে অন্য একটা কারণে। সেটা কি?
শাহবাগে তারা নানা ধরনের অশ্লীলতা করে, নানা ধরনের বেহায়াপনা চলে, বাঙালি সংস্কৃতির নামে নানা পৌত্তলিক কার্যক্রম চলে। কিন্তু মূল যে ট্রিগার ছিল সেটা হলো গণজাগরণ মঞ্চের যে অর্গানাইজাররা ছিল, যারা এর আয়োজক ছিল, এদের মধ্যে গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল ইসলাম বিদ্বেষী, ভয়ঙ্কর রকমের ইসলাম বিদ্বেষী। তারা বিভিন্ন ব্লগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এবং আমাদের আম্মা উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের নিয়ে প্রচণ্ড অশ্লীল কটূক্তি করে। যখন এই গণজাগরণ মঞ্চের আয়োজকদের একজন নিহত হয়, তখন এই বিষয়গুলো সামনে চলে আসে এবং তখন হেফাজতে ইসলামের উত্থান ঘটে। হেফাজতে ইসলাম 13 দফা দাবি নিয়ে সামনে আসে, যার মধ্যে প্রধান দাবি ছিল এই ইসলাম অবমাননাকারীদের শাস্তি এবং ব্লাসফেমি আইন প্রণয়ন। একদিকে সরকারের পৃষ্ঠপোষকতায় গণজাগরণ মঞ্চের আন্দোলন চলতেছে, অন্যদিকে সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমরা সকল ঘরানার তারা হেফাজতে ইসলামের আন্দোলনকে সমর্থন দিচ্ছে। হেফাজতে ইসলামের আন্দোলনের বিভিন্ন কর্মসূচি আসলো। এপ্রিলে লং মার্চ হলো 6 এপ্রিল, তারপর 5ই মে ঢাকা অবরোধ কর্মসূচি ঘোষণা করা হলো। লক্ষ লক্ষ মানুষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় ঢাকায় আসলো, তসবিহ হাতে নিয়ে, ইমান বুকে নিয়ে, গামছার মধ্যে মুড়ি বেঁধে, জায়নামাজ নিয়ে, মাথায় টুপি দিয়ে তারা আসলো। কেন আসলো? শান্তিপূর্ণভাবে জমায়েত করতে, কারণ তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবমাননা হয়েছে এটা মানতে পারে নাই, এই জন্য তারা আসলো। তাদের সাথে কি করা হইলো? 5ই মে মতিঝিলের শাপলা চত্বরে রাস্তাগুলো সব বন্ধ করে দিয়ে, বাতি নিভাই দিয়ে ক্লিয়ারিং অপারেশন চালানো হলো। 1,57,000 রাউন্ড বুলেট এবং টিয়ার শেল সেদিন রাতে ব্যবহার করা হলো এবং সেখানে একটা ম্যাসাকার হলো। এই ম্যাসাকারের হুকুমদাতা ছিল খুনি হাসিনা এবং এটার মূল পরিকল্পনাকারী ছিল, এই নামগুলো আপনারা এখন সবাই চেনেন, জিয়াউল আহসান, আয়নাঘরের কারিগর যাকে বলা হয়, তারেক সিদ্দিকী, শেখ হাসিনার সামরিক সচিব, এরা। এবং এই হত্যাকাণ্ডে অংশ নিল কারা? র্যাব, বিজিবি, পুলিশ এবং যুবলীগ। সরকার দাবি করলো কেউ মারা যায় নাই। ওই সময় কিছু ছবি ভাইরাল হয়েছিল, আপনারা অনেকে দেখছেন, শাপলা চত্বরে পড়ে আছে শরীরে রক্ত, মানুষ মারা যাওয়ার সময় শরীর কাঁপে, ওরকম কাঁপার কিছু ভিডিও ছিল। এগুলোর ব্যাপারে এগুলো ভাইরাল হয়েছিল। তখন হাসিনা সংসদে দাঁড়ায় বলছিল যে ওরা রং মেখে শুয়েছিল ওখানে, কেউ মারা যায় না ওখানে, এটা তারা বলল। কিন্তু বাংলাদেশের একটা মানবাধিকার সংস্থা অধিকার, তারা একটা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট করলো এবং তারা রিপোর্টের পর বলল যে 61 জন মানুষ শাপলা চত্বরে মারা গেছে অ্যাটলিস্ট, কমপক্ষে, এবং এটা তারা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছে। এই রিপোর্টটা করার কারণে অধিকারের তৎকালীন যিনি প্রধান ছিল তাকে হাসিনা সরকার জেলে দেয়। তিনি এখন বাংলাদেশের একজন উপদেষ্টা, আদিলুর রহমান সাহেব। কিন্তু ওই দিন আসলে কতজন মারা গেছিল এটা এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যায় না। সম্প্রতি একটা তথ্য পাওয়া গেছে, সেটা হলো 13 সালের মে মাসে আঞ্জুমান মফিদুল ইসলাম, এটা নাম শুনছেন আপনারা, বেওয়ারিশ লাশ দাফন করে। 13 সালের মে মাসে তারা 260 থেকে 270টা অতিরিক্ত বেওয়ারিশ লাশ দাফন করছে। অর্থাৎ 13 সালের মে মাসের আগে এবং পরে অ্যাভারেজে প্রতি মাসে তারা 90 থেকে 110টা বেওয়ারিশ লাশ দাফন করত। কিন্তু ওই মাসে তারা লাশ দাফন করছে 367টা।